তৎপর ভারত সেবাশ্রম সংঘের যারা মহারাজবৃন্দ নিজের জীবনকে উৎসর্গ করেছেন বিশ্ব মানবের সেবার জন্য, আজ আমি ধন্য হয়েছি আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। আমি সেই মহারাজবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তি প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভক্তি আবার আছে কি না তা আমার জানা নাই, বলতে হয় তাই বলা হয় আর কি। আজকে সত্যি একটা নতুন ইতিহাস তৈরি হলো আমার জীবনের, যেটা স্বামীজি বললেন যে ভারত সেবাশ্রম সঙ্গে এই কবিগানের আসর এই প্রথম বসল, এবং সেই কবিগান গাইবার জন্য যে আপনারা আমাকে ডেকেছেন, আপনারা সমস্ত দিক দিয়ে সচেতন, জাগতিক, আধ্যাত্মিক, পারমার্থিক সমস্ত দিক দিয়ে পরিপুষ্ট যারা আজ আমার সম্মুখে কবিগান শুনতে বসেছেন, তারা আপনাদের কবিগান শোনানোর মতো আমার সেই জ্ঞান নেই। তবুও আপনারা কৃপা করবেন যেন গুরু মহারাজের অপার মহিমায় তার কথাগুলো এই মুখ দিয়ে প্রকাশ পায়। আমি আসবার আগেই ছোট্ট একটা গান লিখলাম, সেই গানটাই গাইব। আজকে কবি গানটা একটু অন্যরকম হবে। পৃথিবীতে বহু ধর্ম সৃষ্টি হয়েছে, কিন্তু মূল আদি ধর্ম তো সনাতন। একটু বেশটা কমাও। ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যদ এবং নিষ্কলং ব্রহ্ম গুমাতীত নিরঞ্জনম অপ্রতক্কম অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিত। সেই ব্রহ্মের ধর্মই হচ্ছে সনাতন, সনাতনই ব্রহ্ম। যিনি ছিলেন, আছেন, থাকবেন। তা থেকে বহু ধর্মের সৃষ্টি হয়েছে, ধর্ম মতের সৃষ্টি হয়েছে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিতেন, খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম মত প্রকাশিত হতো না। যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম প্রবর্তন হতো না। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন, ইসলাম বলে আমরা জগতে কিছু জানতাম না। যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন, বুদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম বলে কিছু প্রকাশ হতো না। তাহলে এর আগেই ছিল যেটা, সেটা হচ্ছে সনাতন। সনাতন ছিল, আছে, সনাতন থাকবে। এগুলো এক একটা মতবাদ। যে মতবাদ মানব কল্যাণ বিরোধী মতবাদ, যে মতবাদ মানবতাহীন মতবাদ, সে মতবাদ কোনোদিন পৃথিবীতে থাকতে পারে না। এটা আমার ধারণা। তাহলে ঈশ্বরের যে উদ্দেশ্যে এই মহাবিশ্ব সৃষ্টি, সেই উদ্দেশ্য তো তার সফল হয়। আনন্দের জন্যই তো তিনি সব সৃষ্টি করেছেন। যেখানে প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, সেখানে আছে শুধু হিংসা, সন্ত্রাস, উগ্রতা, মানুষকে খুন করা, মানুষকে জ্বালিয়ে দেওয়া। এমন মতবাদ পৃথিবী থেকে ধ্বংস হওয়াই উচিত বলে আমি মনে করি। গুরু মহারাজ আবির্ভূত হয়েছিলেন, আমি জন্মগ্রহণ করেছিলেন বলবো না, কারণ যারা ঈশ্বর থেকে আসেন সরাসরি, সেই শক্তিতে শক্তিমান হয়ে তারা যদিও মানুষ হয়ে প্রকাশিত হন, কিন্তু
তাদের তো জন্ম মৃত্যু রহিত, কিছুদিনের জন্য হয়তো আমাদের কাছে থেকে আবার তার জায়গায় তিনি চলে যান। তাই তিনি আবির্ভূত হয়েছিলেন বলেই আমি মনে করি। আমার গান জয় জয় গুরু মহারাজ। তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। একটু দিলে তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। স্বামী প্রণবানন্দজি রূপে তব আগমন। বেলাটা যাও, কি হচ্ছে? স্বামী প্রণবানন্দজি রূপে। আউটে যাও, আউটে যাও, দেও না বেহালাটা, এটা এক একজন উস্তাদ। ব্যস্ত পাও তব আগমন এখনো তব শ্রী চরণে করি আত্মনিবেদন। প্রভু তব শ্রী চরণে করি
সেবাশ্রম সঙ্ঘের যত আছেন মহারাজ, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা করছে দেশের কাজ। ভারত সেবার সঙ্গে যত স্বামীজি মহারাজ জীবনকে উৎসর্গ করে তারা করে দেশের কাজ। গুরু মহারাজকে রেখে ভিদাসনে আমি প্রণমী সর্বচরণে। মহারাজকে রেখে ভিদাসনে ভক্তি জানো ভক্তিহীনে